আসসালামু আলাইকুম। আগামী ১ মাসের মধ্যে এসএসসি পরীক্ষা ২০২৪ নেয়া হবে। তো এই ১ মাসের মধ্যে এসএসসি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কি বাধা অতিক্রম করতে হবে এবং কি সমস্যা যেগুলা রয়েছে এখন বর্তমানে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো কি এবং এগুলা কিভাবে সমাধান করা যাবে, কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো। ২-১টা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। যাই হোক, এখানে এসএসসি পরীক্ষা ২০২৪ এই মুহূর্তে যদি পরিকল্পনা করা হয় যে ১ মাসের মধ্যে পরীক্ষাটা নেওয়া হবে এবং এখানে যেই সকল বাধাগুলা রয়েছে আমরা যদি বাধাগুলার ফার্স্টে যদি একদম দেখি, প্রথম বাধাটা হচ্ছে প্রশ্নপত্র যে পুড়ে গেছে সেই প্রশ্নপত্রগুলাকে আবার তৈরি করা। তবে এখানে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে কি পরিমাণ প্রশ্নপত্র বা উত্তরপত্র বা কি পরিমাণ এই যে পরীক্ষা রিলেটেড যে সরঞ্জামাদি এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলার এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি। আজকের মধ্যে যদি না আসে আগামী ২-১ দিনের মধ্যে এই রিপোর্টটা চলে আসবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এ নিয়ে কিন্তু চিঠি দিয়েছে। তো যাই হোক, এই চিঠিটা পাওয়ার পর থেকে কিন্তু এর কার্যক্রম শুরু হয়ে যাবে। প্রশ্নপত্র তৈরি করা, ওএমআর গুলাকে আবার বানানো, তারপর তোমাদের যে এমসিকিউর যে উত্তরপত্র রয়েছে এগুলো তৈরি করা, এই সকল বিষয়ে যে কাগজপত্রগুলো এগুলো তৈরি করার কাজ কিন্তু সাথে সাথে শুরু হয়ে যাবে। তারপরে যে সমস্যাটা এখানে হবে যে কেন্দ্রগুলো ঠিক আছে কিনা সেই কেন্দ্রগুলোকে ঠিক করতে হবে। তো এখানে কেন্দ্রগুলো আবার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো কেন্দ্র, সেক্ষেত্রে ওই কেন্দ্রগুলোকে আবার ঠিক করতে হবে। আর আরও একটা সমস্যা সেটা হলো যে এই যে পরীক্ষার যে যারা নিয়ন্ত্রণ যে যারা করতো, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা পরিদর্শক, তারপর পরীক্ষার যে যারা পরীক্ষক যারা ছিল, যারা পরীক্ষা নিত, তো তাদের আবার নামীয় তালিকা থেকে শুরু করে আবার নতুন করে তাদেরকে আবার নিয়োগ দিতে হবে। যেমন অনেক পরিদর্শক, তারপর অনেক পরীক্ষার যারা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করতো তারা কিন্তু অনেকেই এখন নেই। তো তাদের দায়িত্বটা কিন্তু একজনকে আবার অর্পণ করতে হবে বা এরকম একটা লিস্ট বের করতে হবে যে কারা কারা আবার এগুলোর দায়িত্ব নেবেন। তো এই একটা কাজ বাকি রয়ে গেছে। তারপরে আবার আরেকটা কাজ যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে পরীক্ষার যে নিরাপত্তা দিবে এই নিরাপত্তার কিন্তু কমিটি আছে যারা বা এই নিরাপত্তার জন্য যারা যারা কাজ করবে এই তাদের কিন্তু এখানে আবার আবার পুনর্গঠন দরকার। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা এখন নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর যে এখনো পর্যন্ত সুসংগঠিত হতে পারছে না। তো তাদের সুসংগঠিত হওয়াটাই এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তারা সুসংগঠিত হয়ে গেলে ইনশাল্লাহ আর মনে হয় না যে তেমন কোনো কাজ বাকি আছে। তো এই কাজগুলো করার পরেই একদম ফুললি এসএসসি পরীক্ষা ২০২৪ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আশা করা যায় যে ১ মাসের মধ্যে যদি কাল পরশুর মধ্যে সারা বাংলাদেশের রিপোর্টটা চলে আসে, ১ মাসের মধ্যে এগুলো আবার রিফর্ম করা সম্ভব। যদি ১ মাসের মধ্যে সম্ভব না হয় সেক্ষেত্রে আসলে কি করবে সরকার তা আমি জানি না। তবে ২-১ দিনের মধ্যে এই রিপোর্টটা আসার পরেই জরুরি মিটিংয়ের মধ্যেই তারা এই সকল বিষয় নিয়ে ডিসকাস করে কিভাবে এর থেকে উত্তর হওয়া যায়, মানে এগুলা থেকে নিরসন হয়ে কিভাবে এগুলার সমাধান করে পরীক্ষাটা নেওয়া যায় খুব দ্রুত সময়ের মধ্যে, এই জিনিসটা কিন্তু সরকার করবে। তো আমরাও দোয়া করি যেন পরীক্ষাটা হোক বা যেটাই হোক যেন খুব তাড়াতাড়ি এটা ডিসিশনটা আসে, কারণ এটা এরকম দুশ্চিন্তার মধ্যে থাকাটা আসলে ঠিক না। পরীক্ষা হোক অথবা অটোপাস দেখ যেটাই হোক, একটা ডিসিশন যেন আসে, শিক্ষার্থীরা যেন একটু নিশ্চিন্ত হতে পারে, এইটাই আমরা চাচ্ছি। তো এই ছিল এই ভিডিওতে। যদি কোনো তার উপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবা। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।